যেটা সালাউদ্দিন সাহেব বলেছেন যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তো প্রশ্নই আসে না, সেটা চলেই গেছে। আওয়ামী লীগেরই তো কবর রচনা হয়ে গেছে দিল্লিতে, বাংলাদেশে। দেয়ার ইজ নো আওয়ামী লীগ, আর কোনোদিন ফিরে আসবে না। আপা আর কোনোদিন ফিরে আসবে না। এরই প্রেক্ষাপটে আমি মনে করি যে এখানে আমাদের সবারই একটা ফিজিক্স দাঁড় করানো উচিত। ভারতকে নিয়ে আমাদের আসলে ফিজিক্স দাঁড় করাতেই হবে। আমাদেরকে স্বীকার করতে হবে হু ইজ ভারত। আজ ভেনেজুয়েলা, আপনি গিয়ে দেখেন আমাদের মতো মানে রাষ্ট্রের চাইতে ক্ষমতা, বিত্ত, বৈভবে ভেনেজুয়েলা এখন কোন পর্যায়ে আছে। আপনি গিয়ে দেখেন মেক্সিকো, সেই মেক্সিকোর আকার, আয়তন এবং আমাদের চাইতে তাদের অবস্থান কোন পর্যায়ে আছে। এরপরে যান ব্রাজিলে, মেক্সিকো, ব্রাজিল, চিলি ধরেন ছোট দেশ, ইভেন আর্জেন্টিনা। এই যে ল্যাটিন আমেরিকার দেশের বাইরে আবার তাদের প্রতিবেশী কানাডা। এই রাষ্ট্রগুলোর সঙ্গে প্রতিবেশী রূপে আমেরিকা আসলে কি আচরণ করছে, সেই তুলনায় ভারত আমাদের সঙ্গে কি আচরণ করছে। এই রাষ্ট্রগুলো অর্থাৎ ল্যাটিন আমেরিকার যে রাষ্ট্রগুলো, যেগুলো আমেরিকার চারিদিকে আছে, ইভেন এখন ইউরোপের বন্ধুদেরকে টিটকারি করে যে ধরনের কথাবার্তা ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইতালি যারা একসময় সারা পৃথিবী শাসন করতেন, রোমান সাম্রাজ্য, হলি রোমান এম্পায়ার, মোর দ্যান 1000 ইয়ার্স রুলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী শাসন করেছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা অক্ষ শক্তির দ্বিতীয় অংশ, জাপান তৃতীয়, হিটলারের পরে যেটার নামটা আসে সেটা হল মুসোলিনি। সেই মুসোলিনির যে ফ্যাসিজম, সেই ফ্যাসিজমের ভিত্তি করে এখন বর্তমান যিনি ইটালির প্রেসিডেন্ট রয়েছেন, মানে ইটালির যিনি এখন প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে, যে ভদ্রমহিলা, সেই তাকে নিয়ে বলা হয় ইউরোপের সবচেয়ে এই মুহূর্তে পাওয়ারফুল যে কজন লোক আছেন, তার মধ্যে জার্মানির যিনি চ্যান্সেলর রয়েছেন তিনি, এবং এখন ইটালির এই যে ভদ্রমহিলা যিনি আছেন মেলানি। তো এই যে মেলোনি, ট্রাম্প বলছেন যে মেলোনি আমার সাথে ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে, অনেক হাতে পায়ে ধরেছে, তারপর আমি ছবি তুলেছি। তো বুঝেন যে ঠাট্টা কাকে বলে। তো সেই তুলনায় নরেন্দ্র মোদী আমাদেরকে নিয়ে কি বাজে কথা বলেছেন, কি করেছেন বলেন। ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলো করেছেন তার কি করেছেন, অথবা পুতিন তার আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে, একমাত্র চীন ছাড়া তার আশেপাশের অন্য সব প্রতিবেশীর সঙ্গে, চীন এবং রাশিয়া, চীন এবং ইরান ছাড়া তাদের সাথে পুতিন কি আচরণ করছেন, তার 1000 ভাগের 1 ভাগ আচরণ তো মোদী করেননি আমাদের সঙ্গে। আবার ওই সমস্ত রাষ্ট্র যে শক্তিমত্তা দেখিয়েছে, যেটা ধরেন চেচেনিয়াতে সে দেখিয়েছে পুতিন, যেটি এখন ইউক্রেনে দেখাচ্ছে। তারপর ট্রাম্প যে শক্তিমত্তা দেখিয়েছে ভেনেজুয়েলাতে। তো সেই রকম যদি ঘটনা নরেন্দ্র মোদী বাংলাদেশের সঙ্গে দেখাতে চায়, কয়জন যোদ্ধাকে আপনি পাবেন? আপনি বাংলাদেশের কোনো মানে গর্ত খুঁজে পাবেন না, সব গর্তের মধ্যে দেখবেন যে প্রাণী ঢুকে গেছে। এরকম আছে, সবাই আমাদের দেশে বড় বড় কথাবার্তা বলে। আমাদের দেশে তো যুদ্ধ একা হয়নি। 1000 বছর বাংলাদেশের ইতিহাসে বহুবার আমাদের দেশে যুদ্ধ হয়েছে সরাসরি, এবং সবসময় বিদেশিরা আক্রমণ করেছে, এবং এই বাংলাদেশে আক্রমণ করে বিদেশিরা ব্যর্থ হয়ে ফিরে গেছে, এরকম সিঙ্গেল নজির আপনি দেখাতে পারবেন না। যারাই আসছে সবাই বিজয়ী হয়েছে। কাজেই ভারতের যে ফিজিক্স, ভারতের যে অবকাঠামো, ভারতের যে অবস্থান, এটা আপনাকে আগে অ্যাসার্টেন করতে হবে এবং রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে হবে, তার জনগণকে। আদারওয়াইজ আমরা শুধু ইনভাইট করতে